লিটন কুমার দাসের জন্য কি করা উচিত? এটা ব্যাটিং কোচ দেখবে, এটা আমার দেখার বিষয় না। জাকির ইজ ডুইং ফ্যান্টাস্টিক, আর রিয়াদ ভাইয়ের এখনো অনেক কিছু ক্রিকেটে দেওয়ার আছে। ধারাবাহিকতা দেখাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওডিআই ক্রিকেটে টানা 4টা ইনিংসে 50 স্ট্রাইক রেটও দুর্দান্ত। ইমরুল কায়েস, তার ইনিংস, তার ব্যাটিং, তার ইন্টেন্ট কেমন দেখছেন? অসাধারণ। আসলে রিয়াদ ভাইয়ের আমরা আফগানিস্তান সিরিজ থেকে ব্যাটিং দেখতেছি, ডিফারেন্ট মনে হয়েছে রিয়াদ ভাইয়ের ব্যাটিং। কারণ উনি যে সিচুয়েশনে যেভাবে খেলার দরকার দলের জন্য ওইভাবে খেলে যাচ্ছে। মানে খুবই ভালো ব্যাটিং করছে আলহামদুলিল্লাহ। উনি 4টা পর আপনারা দেখলেন যে 50 করেছে, একটা অলমোস্ট 100 করতে, মানে 98 আউট হয়ে নট আউট ছিল। আমার মনে হয় যে এটা মানে আমরা যেভাবে রিয়াদ ভাইয়ের কাছ থেকে এক্সপেক্ট করি ওইভাবে রিয়াদ ভাই এখন ডেলিভার করতেছে। শুধু রানটা না তো, ওই যে সিচুয়েশনে শেষ দিকে ফিনিশিং করা, গিয়েই আসলে মারতে হয়, অনেক সময় কলাপস করলে সেটাকে আসলে রিকভারি করতে হয়। এই যে নানা রকমের আসলে অ্যাক্টিভিটিস তিনি করেন, এগুলো তো আসলে এরকম বয়সে এসেও এগুলো তো আসলে দারুণ একটা মেসেজ বাংলাদেশের ক্রিকেটে নিশ্চয়ই। না, অফকোর্স আমি মনে করি যারা ইয়াং আপকামিং প্লেয়ার আছে তারা রিয়াদ ভাইয়ের ব্যাটিং দেখে অনেক কিছু শেখার আছে। কারণ এক্সপিরিয়েন্স যে কতটুকু কাজে দেয় সেটা রিয়াদ ভাই আমার মনে হয় দেখাচ্ছে ভালোভাবে। আর রিয়াদ ভাইয়ের এখনও অনেক কিছু ক্রিকেটে দেওয়ার আছে আমি মনে করি স্টিল। কারণ রিয়াদ ভাইয়ের যে এক্সপিরিয়েন্স, ওনার ব্যাটিংয়ের যে স্কিল, যে টেম্পারমেন্ট, এটা আমার অসাধারণ। এটা 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 অনেক প্লেয়ারের শেখার আছে। কোন শটগুলো বেশি ভালো লাগে রিয়াদ ভাই, যে ব্যাটিং করছে টানা বেশ কয়েকটা ইনিংস ভালো খেলেছে? না, ওনার দেখেন ওনার ইনিংসটা বিল্ড আপ করা থেকে শুরু করে ফিনিশ করা পর্যন্ত প্রত্যেকটা জিনিস কিন্তু দেখার মতোই আসলে। মানে ডাউন উইকেটগুলো যে শটগুলো মারে ওইগুলো দেখতে খুব ভালো লাগে, এবং প্রপার ব্যালেন্স, এবং মানে পুরো ভালো একটা শেপে উনি আছেন দেখে মনে হচ্ছে। মাহমুদুল রিয়াদের সাথে আরেকজন ইয়াং ক্রিকেটার জাকির আলী অনিক, দুর্দান্ত, সেও ব্যাটিং করছে। দুজনের কম্বিনেশনটা ফিনিশিং রোলে কেমন দেখছেন? জাকির ইজ ডুইং ফ্যান্টাস্টিক। কারণ মানে সত্যি কথা বলতে যে ও ডেবু হওয়ার পর থেকে যেভাবে খেলে যাচ্ছে, আমি বিশ্বাস করি যে ওইভাবে খেলে যেতে পারলে ভালো হবে। ওডিআই টিমটা আসলে হোয়াইট ওয়াশ হয়েছে, এটা আসলে কোথায় কোথায় লুপহোলস আপনার কাছে চোখে পড়েছে? দেখুন, আমার মনে হয়েছে যে ফার্স্টের 2টা ওয়ানডেতে আমরা নাসুমকে মিস করেছি, নাসুমের বোলিংটা। কারণ মানে ওয়েস্ট ইন্ডিয়ানরা সবসময় লেফট হ্যান্ড স্পিনে খুব একটা ভালো খেলে না, এবং উইকেটটা বেশি ভালো ছিল আমার কাছে মনে হয়। 3টা ওডিয়াতে ভালো উইকেট ছিল। আমরা ফার্স্টের দিকে রান কম করেছিলাম ফার্স্ট 2টা ওয়ানডেতে, আরও রান বেশি হওয়া হচ্ছিল। কিন্তু কালকে যেভাবে 320 করে হেরে গেছে, এটা আমাদের জন্য অবশ্যই একটা হতাশার বিষয়। কারণ 30 রানে 3 উইকেট ফেলে দেওয়ার পরে আসলে ওইখান থেকে আমরা ম্যাচ হেরে গেলাম, এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। লিটন কুমার দাসের জন্য কি করা উচিত আসলে? লিটনের মধ্যে খেলে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, হবে আস্তে আস্তে, সমস্যা নেই। আপনার লুপহোলস চোখে পড়েছে, তার কেন রান পাচ্ছে না, কোথায় সমস্যা, এটা কি রেস্ট দরকার? এটা ব্যাটিং কোচ দেখবে, এটা আমার দেখার বিষয় না। থ্যাংক ইউ।